চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাসপাতালগুলোতে প্রতিদিন ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। নারায়ণগঞ্জে দিন দিন ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার সরকারি হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। বাপের বাড়ি ফ্যামিলিতে 5 জন আক্রান্ত। আমার ভাইয়ের বউ, ভাইজি, ভাইপো সবাই আক্রান্ত ছিল। তো কয়েকদিন আগে নিচে এরা ভর্তি হয়ে এখন একটু সুস্থ দিকে আছে। 24 তারিখ আনছি, আনার পরে আর অনেকগুলো পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়ার পরে ডেঙ্গু পাওয়া গেছে আর কি। ডাক্তার পরীক্ষা দিছে 104 103 জ্বর ওরা ডেঙ্গুর রক্ষণ হেরা বলছে। আমরা এই লেগা ভর্তি করছি আজকে। আমরা পুরুষ, মহিলা এবং শিশু 3টা ওয়ার্ডে ডেঙ্গু কর্নার আমরা তৈরি করে রেখেছি। ডেঙ্গু রোগী যা যা প্রয়োজন, যাতে ওই রোগীর বাইরে থেকে কিছু কিনতে না হয়, সেগুলো আমার সম্পূর্ণ প্রস্তুত আছে। মশা নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রমে ক্ষুব্ধ নগরবাসী। তাদের অভিযোগ, সময়মতো ওষুধ না ছিটানো ও ডোবানালা পরিচ্ছন্ন না রাখায় বাড়ছে মশার উপদ্রব। দিন দুপুরে জানানা মেলা যায় না, মশা ডিরেক্টলি ঢুকে যায়। মূলত আবর্জনার কারণে মশাগুলো ঢুকতেছে। সিটি কর্পোরেশন থেকে আগে প্রায় মশার ওষুধ দিত, সেটা দিত হলো কেরোসিন, কিন্তু কেরোসিন তো দিয়ে তো আর মশা নিব না, দ্বিতীয় অ্যারোসল টাইপের ওষুধ। আমাদের সকলের একটা আবেদন যে সিটি কর্পোরেশন যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা মশার নিধনের ব্যাপারটা দেখে। মশা নিধনে সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগের। আর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি, নতুন কমিটি গঠন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সিটি কর্পোরেশন বা স্টেক হোল্ডার যারা আছে, যারা ডেঙ্গুর মশা নিয়ন্ত্রণে যারা কাজ করছে, তাদেরকে আপনার আরও ব্যাপকভাবে কাজ করতে হবে, কারণ না হলে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। এর জন্য আমরা 9টা স্পেশাল টিম গঠন করেছি। আমাদের প্রায় 140 জন কর্মচারী আপনার প্রত্যেক আমাদের 27টা ওয়ার্ডে কাজ করছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে গত 1 মাসে প্রায় 500 ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।